Hello everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে সোমবার and as usual সকাল সকাল উঠেছি on a very positive note. কৌশিক বলছে ও আজ অফিস থেকে কাজ করবে না, ও বাড়ি থেকে কাজ করবে। সো ওর আজকে ওয়ার্ক ফ্রম হোম and ও অলরেডি কাজে বসে পড়েছে। সো চলো এখন আমি চটপট গিয়ে একটুখানি টোস্ট খেয়ে নিই বিকজ এখন অ্যাকচুয়ালি সকালই বাট অতটাও সকাল নয়, প্রায় 9:30 মতো বাজে। সো খিদে পেয়ে গেছে আমার, আমি একটু টোস্ট খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর যাবো ওয়াক করতে। সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে। কতগুলো কুকুর নিয়ে যাচ্ছে, জানি না ডগ ওয়াকার্স কিনা না। সো এই জন্যই না আমার ওয়াক করতে যেতে এত ভালো লাগে, লাইক এত কিছু দেখতে পাই আমি। সে আই থিঙ্ক লাইক ফ্লাইট ট্রেনিং হচ্ছে ওই ফেনুপাইতে যে এয়ারবেস আছে ওখান থেকেই লাইক লাইক ট্রেনিং ইনস্টিটিউট হবে হয়তো ওইটা, লাইক কেউ একটা লাইক ট্রেনিং করছে, তাই জন্য বারবার ওই প্লেনটা যাচ্ছিল আর আমি ওটাই বসে বসে দেখছিলাম। আর আসার সময় আই থিঙ্ক দুটো ওল্ড লেডি, ওরা লাইক ডগ ওয়াকার্স। সো ডগ ওয়াকার মানে হচ্ছে ধরো লাইক এটা একটা জব, তো কারো ফ্যামিলিতে ডগ আছে অ্যান্ড সারাদিন ওই ডগটা ওরা দেখতে পারবে না, তো ইনস্টেড অফ পুটিং দেম ইন ডগি কেয়ার ওরা লাইক ডগ ওয়াকার্সদের কাছে রেখে দেয় অনেক সময় অ্যান্ড ওরা ওদেরকে নিয়ে হাঁটায়, ওদেরকে ট্রেনিং করে অ্যান্ড অল দ্যাট। সো এটা একটা জব। ওই দুটো লেডি ডগ ওয়াকার্স, তাই জন্য ওরা ওই অতগুলো কুকুর নিয়ে যাচ্ছিলো, প্রায় প্রত্যেকটাই গোল্ডেন রিট্রিভার। আই থিঙ্ক একটা সাইবেরিয়ান হাস্কি ছিল, আই ডোন্ট রিমেম্বার, বাট একটা লাইক কি ডুডল না কি কুকুর বলে ওটা একটা ছিল, আমি ওটা দেখেছি। বাট খুব ভালো লাগলো দেখে। এখন দাঁড়াও তোমাদের দেখায় আমি কি করছি। এই দেখো এত পাহাড়, সারা সপ্তাহের জামা কাপড় অ্যান্ড লন্ড্রি করে ড্রাই করে রেখেছি। সো এগুলো এখন বসে বসে ফোল্ড করবো, একটু গান শুনবো, তারপরে আবার কাজ। ওকে, সো আমি শুরু করে দিয়েছি অল্প ক্লিনিং অ্যান্ড আমাদের যে সেরামিক কুকটপটা আছে ওইটা ক্লিন করছি এইটা দিয়ে। দেখো এটা হচ্ছে একটা সেরামিক গ্লাস অ্যান্ড ইন্ডাকশন কুকটপ ক্লিনার। এখানে এটা না একটুখানি লাইক নর্মাল স্টোরে আমি পাইনি, এটা আমি থেকে কিনেছিলাম, মাইটা 10 থেকে কিনেছিলাম। বাট হ্যাঁ, দাঁড়াও তোমাদেরকে দেখাই কেমনভাবে লাইক এটা লাগিয়ে রেখেছি অ্যান্ড তারপরে এটাকে ক্লিন করতে। সো এই দেখো পুরো কুকটপটাতে এই ক্লিনারটা লাগিয়ে দিয়েছি অ্যান্ড হালকা করে। সো এটা এখন একটুখানি রেখে দেবো, এখানে থাকবে এটা ময়েস্ট কন্ডিশনে, তারপরে এটাকে লাইক জল দিয়ে ওয়াইপ করে নেবো। দেখি কতটা ক্লিন হয়, জানি না, প্রথমবার ইউজ করছি এই ক্লিনারটা, জানি না কতটা ভালো হবে। হয়ে গেলে তোমাদের একটা রিভিউ দিয়ে দিচ্ছি। আই হোপ এটা চলে যায় দাগগুলো, বিকজ অনেকটাই লাইক নোংরা হয়ে গেছে, বিকজ আগের দিন বিরিয়ানি বানিয়েছিলাম অ্যান্ড তারপরে লাইক আমি ডিটারজেন্ট দিয়ে সার্ভ করছিলাম, এই ভিম লিকুইড, যেটা লাইক ভিম তো না একটা আমাদের এখানকার ব্র্যান্ড, ওরকম একটা লিকুইড সোপ দিয়ে আমি সার্ভ করছিলাম, কিন্তু যায়নি। এটা দিয়ে করব এখন। সো দেখি কেমন হয়, দিয়ে তোমাদের রিভিউ দিচ্ছি। সো এইটা দেখো ফাইনাল লুক আফটার ক্লিনিং অ্যান্ড ড্রাইং। তবুও একটা লাইক আই থিঙ্ক একটা রাউন্ড একটা মার্ক রয়ে গেছে। আই থিঙ্ক এটা ওয়্যার অ্যান্ড টেয়ারের জন্য হতে পারে, বাট এনিওয়ে অনেকটা তো পরিষ্কার হয়েছে এটা বলবো। আই এম মাচ মোর স্যাটিসফাইড বাই দিস। বাট এটা আমি আরেকবার, এটা দেখো একটু স্টিকি মতো ফিল হচ্ছে। তো ভাবছি কালকে আরেকবার আরেক রাউন্ড ক্লিন করবো অ্যান্ড দেখি কেমন হয়। একটুখানি রেগুলারলি করতে হবে, বিকজ সেদিনকে বিরিয়ানি বানিয়ে আমি অনেক এটাকে লাইক নোংরা করে ফেলেছি, তো একবারে যাচ্ছে না, বারবার করতে হবে। সো চলো এখন চটপট লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ওকে, সো আমরা এখন লাঞ্চের পরে যাচ্ছি একটু প্যাক অ্যান্ড সেভে, বিকজ লাইক কয়েকটা জিনিস আনার আছে অ্যান্ড ইট উইল বি আ ভেরি কুইক রান। খুব তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, নতুন করে তেমন কিছু তো দেখানো নেই, বাট কি কি নিচ্ছি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। চলো এখন যাওয়া যাক।
one news reporter এই এরিয়াটা পরে নিউজে আসবে তাহলে আজকে হ্যাঁ এই এরিয়া আই থিংক নিউজে আসবে আজকে আসবে ইয়া ওয়ান নিউজের ওই লোকটাকে আমরা টিভিতে দেখি না ইয়া আমরা এখন যাই ভ্যাকেন্সি অলমোস্ট এসে গেছে এই দেখো আজকে কত বড় বড় মাছ আছে কি মাছ কি জানিও না কিন্তু বিশাল বড় Mallet ray hole. No. The cod. What cod? Kill them guy. চিংড়ি মাছগুলো এরকম কৌশিক এখন কি অ্যানালাইজ করছে কি It's all the same. This is Tip Top and this is Nature's Fresh. Okay. Amar Nature's Fresh. Ani na na so to try. Okay, kinetcha. Oh wow. Okay, কত বড় এটা? Okay, the last kinetchi. Dishwasher cleaner. Okay. কালকে থেকে খুঁজছি এটা Okay. পেয়ে গেছি চলো পেয়ে গেছি Okay, the Shri favorite spot. Whitaker's chocolate section. আগের সপ্তাহে এটা নিয়ে গেছি শেষ হয়ে গেছে হ্যাঁ। লাইক অলমোস্ট শেষ এইবার ভাবছি এটা Azela. Okay. কি আছে? আগেরবার ভালো লেগেছিল কি আছে? হেজেলনাটের একটা ভিতরে লাইক লিকুইড স্প্রেড মতো Okay. আছে অনেক ভালো Okay. ভালো খেতে এটা All right. ইয়া এটা নিয়ে নি তাহলে Okay. ওকে সো দেখো আমরা কি কি নিয়েছি আজকে সব গ্রিনসই বেশি বানানা স্প্রিং অনিয়ন বার্গার বানস ডিশওয়াশিং লিকুইড এটা টমেটো এটা হচ্ছে লেটাস বক ছয় আমন্ড ক্রোসন চকলেট তার নিচে কিউকাম্বার ভেজি দুটো অ্যাভোকাডো নিয়েছি আর ডিশওয়াশিং লিকুইডটা ব্যাস কত টাকা হবে Okay. Maybe 70. 70 okay Yeah. ওকে সো আজকে আমাদের বিল হয়েছে এই দেখে নাও 74.18 সো কৌশিক তুমি কত বলেছিলে 70? আর আমি কত বলেছিলাম You believe 75. সো কে জিতলো Yeah, তুমি জিতলে. Congratulations. এভরি উইক আমিই জিতছি Yes. আগে কৌশিক অনেক জিততো বাট Yeah. এখন জাস্ট আমিই জিতছি আই At থিংক least আমি আমারটা ক্যামেরাতে বললাম। আমিও ক্যামেরাতেই বললাম বলতে না ক্যামেরা। বললাম না ও মনে হয় না। আমি অফ করে দিয়েছিলাম Okay. রেকর্ডিং How convenient. বাট আমি 75 বলেছিলাম ওকে Okay. বাট আই থিংক আমার গ্রোসারি প্রাইসিং এর একটা আইডিয়া হয়ে গেছে না বেটার Yeah. Yeah, and I very better. specific. Yeah. আগে এসে না অত বুঝতে পারতাম না কৌশিকই জিতে যেত ম্যাক্সিমাম টাইম বাট এখন আমি জিতি Yeah. Okay. তো বাড়ি যাই Yeah. ওকে সো আমরা এই প্যাক এন্ড সেভের পার্কিংটা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা দুপুরবেলা এসেছি তাও কতগুলো গাড়ি অ্যান্ড অনেকটা ক্রাউডেড ছিল আগের সপ্তাহে সোমবার এসেছিলাম এতটা ভিড় ছিল না এই জন্য আজকে ভাবলাম বাট আই থিঙ্ক আমাদের মতো সবারই এই একই আইডিয়াটা এসছে যে সোমবার দিন দুপুরবেলা তো কেউই থাকবে না যাই এখন শপিং করতে বাট এনিওয়ে এই প্যাক এন্ড সেভটাতে না একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে এখানে একটা লাইক বাচ্চাদের যারা লাইক যেই পেরেন্টসরা বাচ্চা নিয়ে আসছে কি তাদের একটা স্ট্রোলার আছে কি কিছু তাদের জন্য একটা স্পেশাল অ্যালোকেটেড এরিয়া আছে অনেকটা জায়গা জুড়ে সেটা লাইক ক্লোজ টু দ্য সুপার মার্কেট লাইক এন্ট্রেন্সটা থেকে অনেকটা ক্লোজ পার্কিং সো আমি একটা মেয়েকে দেখলাম লাইক একটা গাড়ি নিয়ে জোরে জোরে মিউজিক চালিয়ে ওই পার্কিংটাতে এসে পার্ক করে দিল বাট আমরা সবসময়ই আসি অ্যান্ড আমরা লাইক দেখি ওখানে ফাঁকা অন্য জায়গাগুলোতে ভিড় থাকে কিন্তু আমরা কোনোদিনই ওখানে পার্ক করি না এটা অনেকটাই আনএথিক্যাল এখানে বলতে পারো কেউই মনিটর তো করছে না সো ওকে কেউই কিছুই বলতে পারবে না বাট ইউ নো লাইক একটা রুল আছে সেটাকে ফলো করাটাই বেটার যখন একটা ভালো কান্ট্রিতে আছি সেখানে লাইক একটা ভালো সিস্টেম আছে সেটাকে যদি ফলো করতে পারি তাহলে অনেক ভালো বাট ইয়া অনেকে ফলো করে না এখানে এরকমও দেখা যায় চলো এখন আমরা বাড়ি যাই
ওকে, সো প্যাক অ্যান্ড সেভ থেকে এসে আমি ভাবলাম লাইক আমার খুব মিসো স্যুপ খেতে ইচ্ছে করছে, আর বাইরে থেকে 1 কাপ মিসো স্যুপ কিনতে গেলে ইটস লাইক $5, তাই ভাবলাম বাড়িতেই বানাই, বিকজ আমার কাছে মিসো স্যুপ বানানোর বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে। হয়তো দোকানের মতো অত পারফেক্ট হবে না, কিন্তু সিমিলার মোরালেস তো বানাতেই পারি, বিকজ আমি এই রেসিপিটা শিখেছি আগে একটা ইউটিউব ভিডিও থেকে, আর আগে একবার বানিয়েছিলাম, বেশ ভালো খেতে হয়েছিল, কিন্তু পারফেক্ট নয়, বাট ইট ওয়াজ রিয়েলি গুড। চলো তোমাদেরকে দেখাই কীভাবে মিসো স্যুপ বানাচ্ছি। সো আগেই বলে রাখি, এটা হচ্ছে আমার ভার্সন অফ মিসো স্যুপ, এটা কোনো লাইক পারফেক্ট নয়। সো তার জন্য প্রথমে লাইক বানাতে হবে হচ্ছে এইটা, সেটা হচ্ছে স্টক। তো এর মধ্যে কি কি দিয়েছি দেখতে পাচ্ছ, মাছ রয়েছে অল্প। সো দেখাই তোমাদের কি কি দিয়েছি। সো ফার্স্ট হচ্ছে ড্রাইড সিউইড, এটা একটা কোরিয়ান সুপার মার্কেট থেকে কিনেছিলাম। আর এটা হচ্ছে ড্রাইড অ্যানচোভিস, এটাই তোমরা দেখলে ওখানে মাছ ছিল। আর এখানে আছে অল্প করে আমার কাছে মিসো পেস্ট, আর এখানে রয়েছে স্প্রিং অনিয়ন, আর এখানে হচ্ছে একটা ফ্রেশ টোফু, আর এটা হচ্ছে বক চয়। সো আমি কি করে বানাচ্ছি, প্রথমে একটা স্টক বানাতে হবে। সেই স্টকটা বানানোর জন্য কি কি লাগবে সেটা হচ্ছে ড্রাইড সিউইড, ড্রাইড অ্যানচোভি, আর স্প্রিং অনিয়নের যে রুট পার্টটা ছিল সেটা কেটে নিয়েছি। ওই রুট পার্টটা দিয়ে এইভাবে, এই দেখো, এইটা একটা স্টক বানাবো প্রথমে। এটা এখন প্রায় লাইক আধ ঘন্টা মতো ফুটবে। অ্যান্ড এই দেখো ড্রাইড অ্যানচোভিস, এগুলো হচ্ছে লাইক মাছ। কি মাছ আমি তো জানি না, বাঙালিরা কী বলে আমার জানা নেই, বাট এটা আমি কোরিয়া থেকে শিখেছি। সো এইটাই এখন শুটকি মাছ বলতে পারো, ড্রাইড ফিশ, সো শুটকি মাছ হতে পারে। এটাই লাইক এর মধ্যে দিয়ে এই স্টক বানাবো। আই থিঙ্ক এই স্টকটাকে ওরা দাসি বলে। সো এই স্টকটা এখন বানাবো। বানানোর পরে এই মিসো পেস্টটা ওর মধ্যে মিক্স করব। আর এই দেখো স্প্রিং অনিয়নগুলো আমি লাইক ছুরি কাঁচি সব নিয়ে বসে পড়েছি এগুলো চপ করার জন্য। এগুলো কিছুটা লাইক গার্নিশিংয়ে ইউজ করব, কিছুটা স্যুপের মধ্যে ইউজ করব, আর ওর মধ্যে দেবো টোফু আর বক চয়। স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি তোমাদের। এই স্টকটা এখন প্রিপেয়ার হতে আরও প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো লাগবে, আর তারপরে প্রিপেয়ার করব অ্যাকচুয়াল স্যুপটা। সো ইটস আ টাইম কনজিউমিং প্রসেস, বাট খেতে খুব ভালো হয়। পারফেক্ট দোকানের মতো তো হয় না, বাট লাইক ক্লোজ ম্যাচ বলতে পারো। দোকানে হয়তো আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দেয় যেগুলো আমরা জানি না, বাট এনিওয়ে দিস ইজ ফাইন ফর হোম মেড মিসো স্যুপ, ইউনো। সো চলো এখন এটা স্টকটা দিয়ে আমি চলে যাব ওপরে, অ্যান্ড এক্সস্টটা চালিয়ে দিয়ে, অ্যান্ড এটা হতে থাক, তারপরে আবার দেখছি কি করি। সো এই দেখো আমি টোফুটা চপ করে নিয়েছি। এটা বেসিকলি একটা সফট পনির মতো বলতে পারো। আর এই স্প্রিং অনিয়ন্সগুলো লাইক দুরকম চপ করেছি, বিকজ এটা লাইক স্টেমের দিকটা আর এটা ওপর দিকটা, বিকজ এটা ইউজ করবো ফর গার্নিশিং, আর এটা দেবো হচ্ছে স্যুপটাতে। আর তোমাদের যে ভেজিটেবলটা দেখালাম প্যাকেট থেকে বক চয়, এটা আই ডোন্ট নো এটা কোনো চাইনিজ ভেজিটেবল কি না, বাট এটাকে বক চয় বলে। এখানে এটা খুব পাওয়া যায়, কোরিয়াতেও আমি অনেক দেখেছি। অ্যান্ড এটাকে এরকম ছোটো ছোটো করে চপ করে ওই স্যুপটাতে অ্যাড করে দেবো। সো তোমাদের স্টকটা আরেকবার দেখিয়ে দিই, দাঁড়াও লাইটটা জ্বালাই। এই দেখো স্টকটা এখন ফুটছে, অ্যান্ড এটা আরও লাইক প্রায় 20 মিনিট মতো ফুটবে, জাস্ট 10 মিনিটই হয়েছে। সো এটা ফুটবে, ফুটে কম হয়ে যাবে, তারপরে এই স্টকটা দিয়ে বানাবো মিসো স্যুপ। ওকে, সো আমার স্টকটা প্রিপেয়ার হচ্ছে, অ্যান্ড আমি কৌশিকের জন্য কেটে নিয়েছি অল্প দেখো গোল্ডেন কিউই ফ্রুট। সো আমাদের চ্যানেলটার নাম কিউই বেঙ্গলি। সো কিউই মানে হচ্ছে কিউই ফ্রুট আর কিউই বার্ড। সো নিউজিল্যান্ডে যারা থাকে সেখানে অনেক কিউইস গ্রো হয় আর কিউই বার্ডসও দেখা যায়, তাই জন্য নিউজিল্যান্ডার্সদেরকে কিউই বলা হয়। আর তাই জন্যই বিকজ কৌশিক এখানেই গ্রো আপ করলো, ও তো পুরোই কিউই, তাই জন্য আমরা আমাদের চ্যানেলটার নাম রাখলাম কিউই বেঙ্গলিজ। বাট এনিওয়ে, একটা জিনিস আমি আমার সেই কোরিয়ান ফ্রেন্ড থেকে শিখেছি। অ্যাকচুয়ালি কোরিয়ান না, কোরিয়াতে যখন থাকতাম একটা শ্রীলঙ্কান রুমমেট ছিল আমার। ও বলতো যে লাইক ফ্রুটস অনেক এক্সপেন্সিভ না, সো সিজনাল ফ্রুটস কিনি তাহলে বাজেটের মধ্যে হবে। বিকজ স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট বাজেটে তো অত কিছু কেনা যায় না। সো সবসময় চেষ্টা করতাম সিজনাল ফ্রুটস কেনার। সো এখন কিউই অন সিজন, তাই জন্য কিউই কিনে এনেছি। চলো এখন কৌশিকে চটপটে কিউইটা দিয়ে দিই। এই দেখো আধ ঘন্টা পরে এই স্টকটা অনেকটাই রেডি হয়ে গেছে, অ্যান্ড ভাবছি আর লাইক 5-10 মিনিট মতো ফুটিয়ে নেবো। আমি একটুখানি জল অ্যাড করলাম বিকজ অনেকটা জল কমে গিয়েছিলো। সো এটা আর 5-10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর এটাকে স্ট্রেন করে নেবো। সো এই দেখো এই স্টকটাকে আমি স্ট্রেন করে নিয়েছি নিচে, এখন স্ট্রেন হচ্ছে। এটা এখন কিছুক্ষণ রেখে দেবো। এই জলটা পুরোটা স্ট্রেন হয়ে গেলে স্টকটাতে অ্যাড করবো হচ্ছে মিসো পেস্ট অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্টস। সো এই দেখো এই স্টকটা স্ট্রেন করে নিয়েছি।
অ্যান্ড আমার কাছে আছে হচ্ছে বক ছয়, যেটা তোমাদেরকে আগে দেখালাম, চপ করে নিয়েছি ওই ভেজিটেবলটা। জেনারেলি এটা লাইক মিসো স্যুপে যায় না, আমি দোকানে কাউকেই অ্যাড করতে দেখিনি, বাট আমার ভালো লাগে আর কৌশিকেরও ভালো লাগে, তাই এই ভেজিটেবলটা আমরা এটাতে অ্যাড করি। অ্যান্ড এটাকে একটুখানি বয়েল হতে দেবো, তারপরে অ্যাড করব মিসো পেস্ট। ওকে, সো এই দেখো এটা হচ্ছে আমার মিসো পেস্ট, আর এটা আমি অল্প করে নিয়ে নেবো। অ্যান্ড সো আমার মিসো পেস্ট অ্যাড করা হয়ে গেছে, আর এটাকে মিক্স করে নিয়েছি। আওয়াজটা শুনতেই পাচ্ছ, লাইক এটা বয়েল হচ্ছে। অ্যান্ড এই স্প্রিং অনিয়নটা এখন অ্যাড করে দেবো পুরোটা, আর এরপরে অ্যাড করব হচ্ছে টোফু। সো এটা এখন হবে একটু বয়েল, একটু মিশিয়ে নেবো, ব্যাস তাহলেই রেডি মিসো স্যুপ। তো আগেই বলে রাখি ওই স্প্রিং অনিয়নটাকে ইগনোর করো, লাইক দুটো ডিলে ছিল তাই আমি দুটো নিয়ে নিয়েছি, বাট এতগুলো খেতে পারবো না, তাই এটাকে লাইক দেখো আমি একটা জলের একটা এরকম বিকার মতো ছিল আমার, ওটার মধ্যে রেখেছি এই কর্নারটাতে, যাতে এটা কিছুদিন থাকে। মেবি এখান থেকে না একটু অন্য কোথাও সরিয়ে রাখতে হবে, বিকজ এখানে অনেকটা হিট পাচ্ছে। বাট এনিওয়ে, যেটা বলছিলাম, লাইক মিসো স্যুপ তো রেডি হচ্ছে। অ্যান্ড ট্র্যাডিশনালি না ওই বক ছয়টা কেউ অ্যাড করে না, কিংবা টোফুও কেউ অ্যাড করে না, আর সিউইড হয়তো আরেকটু অ্যাড করে, বাট আমার ওই সিউইডটা খেতে ভালো লাগে না, কিন্তু ওই টোফু আর বক ছয়টা খেতে আমরা ভীষণ ভালোবাসি দুজনেই, তাই মিসো স্যুপের মধ্যে আমরা এটা একটু অ্যাড করতে ভালোবাসি, এটা আমাদের অ্যাডিশন। বাট দোকান থেকে কিনলে এগুলো জেনারেলি দেয় না, সো আমি তো পাইনি, বাট তোমরা যদি কেউ পেয়ে থাকো আমাকে বলো। এটা এখন একটুখানি ফুটবে, ফুটে গেলে তারপরে করব সার্ভ। সো এই দেখো এটা হচ্ছে কৌশিকের ডিনার। এটা হচ্ছে একটা সুশি বেক উইথ অ্যাভোকাডো, স্যামন অ্যান্ড সব কিছু দিয়েছি। নিচে লেটাস, তার উপরে সুশি পেপার, রাইস, তারপরে স্যামন, অ্যাভোকাডো অ্যান্ড ক্যারেটস, কিউকাম্বার, স্প্রিং অনিয়ন, একটু সেসামি অয়েল, তার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কালো আর সাদা তেল। আর এটা হচ্ছে ওর মিসো স্যুপ উইথ টোফু ইন দেয়ার। টোফুটা দেখা যাচ্ছে না, ভেতরে আছে। কেমন দেখতে লাগছে? ও মাই গশ, কত বড়, অনেক অনেক হেলদি এটা। অলরাইট, আমাকে জয়েন করবে? ইয়া, এটা তুমি খেতে শুরু করো। আমি জানি না, আমি সব খেতে পারবো না, শেয়ার করতে হবে। ওকে ওকে, অলরাইট, বাট ইয়া, ভালো লাগছে। হ্যাঁ, কতগুলো অ্যাভোকাডো কৌশিকের ফেভারিট। ওকে, ঠিক আছে, তুমি খাও, আমি তোমাকে আর ডিস্টার্ব করছি না। ডিনার হয়ে গেছে, তো তোমরা তো দেখেই নিলে ডিনারে আজকে কি বানিয়েছিলাম, কি ছিল। অনেক ফুল হয়ে গেছি, লাইক অনেকগুলো সুশি বানালে তুমি। ইয়া, সো স্যামন সুশি বেক বানিয়েছিলাম, স্যালাড টাইপের একটা, আর কি ছিল তার সাথে? স্যামন সঙ্গে ভুলে গেছি কি খেয়েছে। আমি এখনো জাস্ট শুতে চাই এখন। মিসো স্যুপ, হ্যাঁ মিসো স্যুপটা, ওটা বানাতেই টাইম লাগলো। স্যামন ছিল, মিসো স্যুপ বানাতে অনেক টাইম লাগে, স্পেশালি ওই স্টকটা, ওটা বানাতে অনেক টাইম লাগে। বাট এনিওয়ে, খুব ভালো ছিল। কৌশিক তো ভুলেই গেছে কি বানিয়েছে, দেখে শুনেই নিলে। বাট ইয়া, আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, বিকজ অনেক রাত্রি হয়ে গেছে। অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউই বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।